ইনি কিন্তু একজন আমাদের ল্যান্ড মাফিয়া, এরপরেও নিজ হাতে কাজ করতেছে। ভাই আসসালামু আলাইকুম, একটু তাকান আমাদের দিকে। ইনি কিন্তু ইনার বাপের যে সম্পত্তি আছে, ইনি যদি বসে খায় সারা জীবন এনার নাতিপুতেও খেতে পারবে। তারপরেও ইনি হাউজিংয়ের উদ্যোক্তা। এনারা সবাই পার্টনার, ঠিক আছে? হ্যাঁ, এবং সবাই আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে শ্রমিক নিয়ে নবাবি করি না, আমরা নিজেরা সরজমিনে ওয়ার্ক করি, যার কারণে আমাদের কস্টিং কম হয় এবং আমরা এই কারণেই আমরা কমে বিক্রি করতে পারি। অনেকে আমাদের বলেন যে ভাই একটা হাউজিংয়ের যে দাম আছে সেই দাম তুলনায় আপনারা অনেক কমে কেমনে বিক্রি করেন। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। যে আমরা বড় বড় আমিন, তারপরে বড় বড় মাঠের থেকে 10 জন 20 জন শ্রমিক নিয়ে এসে জমি মাপামাপি এইসব করি না, সব আমরা নিজেরা যতটুকু পারি সর্বোচ্চ শ্রম আমরা নিজেরা দিই। সর্বোচ্চ শ্রম আমরা নিজেরা দিই, ঠিক আছে? এই হ্যাঁ, ইনার বাপের কয়েকশো শতক জমি, ওই যে খোরশেদের 26 শতক বলি, এই যে খোরশেদ, ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় আমরা অনেক কথা বলি। আর ইনি হচ্ছেন একজন আমার খুব প্রাণপ্রিয় ভাই, হাসান মেম্বার, বলিয়াপুরে সবাই এক নামে চেনে, তার ছেলে, ঠিক আছে? তো এগুলা কিন্তু সবাই পার্টনার, ভাববেন না যে তারপরেও সবাই নিজে সরজমিনে কাজ করি। শুধু এই কারণে আমরা একটু কমে প্লটগুলো বিক্রি করতে পারি, কারণ আমাদের ম্যাক্সিমাম কস্টিংগুলো হয় না, লেবার শ্রমিক এই সেই, দালাল নাই, সবচেয়ে বড় কথা দালাল নাই, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে লাগে আমরা কমে বিক্রি করতে পারি। এবং ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হাউজিংয়ে যে 7% খরচ বেশি হয় রেজিস্ট্রির, সেই খরচগুলো নেই। কোনো দিন এসে কেউ বলতে পারবে না তোমার হাউজিংয়ের তালা বন্ধ, কারণ আমরা 1 শতক জমি হাউজিং থেকে রেজিস্ট্রি দিই না। আমরা প্রত্যেকটা জমি ব্যক্তি মালিক থেকে যেমন পাড়া মহল্লায় বিক্রি হয় বাড়ি করার জন্য, ঠিক ওইভাবে আমরা জমি বিক্রি করি, ঠিক আছে? এই যে এইখান দিয়ে আমরা আমাদের এই প্লটটা মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে। খুবই মানে এই প্লটটা যারা নিচ্ছেন ভাই, এই প্লটটা যারা নিচ্ছে এরা কিন্তু সবাই হাফেজ এবং এরা সবাই মাদ্রাসা, বড় বড় মাদ্রাসায় চাকরি করে। হ্যাঁ, তাদেরকে আমরা দিতে পারলে আমাদের এই এলাকাগুলো ধর্মীয় একটা ভালো থাকবে, স্কুল মাদ্রাসা অনেক থাকবে, যা সবসময় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো যেহেতু আমরা এখানে নতুন বসতি গড়ে উঠতেছি, তো এখানে মুসলিম পরিবার এবং মুসলিম আদর্শের কিছু লোক থাকলে আমাদের জন্য খুবই ভালো হবে। এইখান দিয়ে আমরা 20 ফিট রাস্তাটা করবো এই সাইড দিয়ে, আর এইখান দিয়ে আমরা 10% প্লটটা দিব। এর পরবর্তী 5%টারও আমাদের একটা চাহিদা আছে। ওনাদের মধ্যে আর একজন বলছে যে ভাই এর পরে আমরা কর্নার প্লটগুলো সাধারণত 10 শতকের করি, তো এর পরের প্লটগুলো যখন আমরা করব তখন ওইখান থেকে আমরা 5 করতে পারবো, 10 করতে পারবো, চাহিদা মোতাবেক করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার, তো সেই হিসাবে আমি খুবই গর্বিত যে একটা মুসলিম পরিবারের মুসলিম, মানে এনরা হচ্ছে মানে ইসলামের সর্বোচ্চ আদর্শবান। এনরা একসময় বিভিন্ন মাদ্রাসায়, মসজিদ, এনারা সবাই মাদ্রাসায় চাকরি করেন এবং তারা মিলে নিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদম অন্ধবিশ্বাসে নিচ্ছেন, যেহেতু আমরা ব্রিটিশ থেকে এই জমিগুলো একই পরিবারের কাছে ছিল। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ব্রিটিশ থেকে এই জমিগুলো একই পরিবারের কাছে ছিল। এই যে দেখছেন সবাই নিজের শ্রম দিচ্ছে, ব্রিটিশ থেকে এই জমিগুলো একই পরিবারের কাছে ছিল। তো এখান থেকে একইভাবে আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান, দেখেন রাস্তাটা সোজা হয় কিনা, দেখেন তো রাস্তাটা সোজা হচ্ছে কিনা, দেখেন তো রাস্তাটা কিভাবে সোজা হয় একটু, ঠিক আছে? আর পিছে লাগবে না, হাতে হোক এগুলো সবই 4% জমি। হ্যাঁ, সোজা আছে, ঠিক আছে? এগুলো সব 4% জমি এবং এগুলো সব যারা এখন বিক্রি করতেছে সাধারণত এনাদের দাদাদের জমি ছিল, দাদাদের থেকে বাবারা পাইছে, বাবার থেকে বন্টন হয়ে হয়েছে। এই হাউজিংটার নাম একতা ল্যান্ড ডেভেলপমেন্ট। একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এনরা সবাই এই ল্যান্ডের মালিক, যার কারণে আমার এখানে যখন ভিজিটে আসবেন এক সাইনবোর্ডে এক একজনের নাম দেখবেন। এই কারণেই যার জমি সেই মালিক এবং সেই লিখে দিব, ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই পাশে এখান থেকে রাস্তা যাবে 20 ফিট রাস্তাটা এই পাশে গেছে, আর মাঝখানে এটা 40 ফিট রাস্তা, আর ওই পাশে আবার 20 ফিট যাচ্ছে। তো
আশা করি আমি আমার যে বক্তব্যগুলো দিয়েছি সবগুলোর মধ্যে সর্বোচ্চ ইয়ে রেখেছি। এখানে আমি কোনো রকম, আমার ভিডিও কিন্তু কোনো রকম এডিট হয় না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 40 ফিট রাস্তা, এইবার হচ্ছে আমাদের 20 ফিট রাস্তা। তো 20 ফিট রাস্তাগুলোর ম্যাক্সিমাম প্লট আমরা যতগুলো কিনেছিলাম, আমাদের যতগুলো বাপদাদা সম্পত্তি ছিল বিক্রি করে ফেলেছি। আর এখন এই পাশে প্লটগুলো আমরা হ্যাঁ, এই 20 ফিট রাস্তা বের করে দিয়ে হ্যাঁ এখন আমরা এইগুলো বিক্রি করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা যেন আপনাদেরকে একটা ভালো সেবা দিতে পারি। আমরা যদিও জমি বিক্রি করে টাকা নিই, তারপরে এটা কিন্তু একটা সেবা, কারণ আমরা এখান থেকে রাস্তা বের করে ফেলেছি। প্রত্যেকটা লোক তুলনামূলকভাবে দাম বেশি পাচ্ছে। এবং এই এলাকায় যারা ঢাকার মধ্যে কেনার সমর্থ নেই, আরেকটা জিনিস, এটা কিন্তু 1216 কোড নাম্বার, এটা হচ্ছে আপনার মিরপুর পোস্ট কোড নাম্বার। তো 1216 এটা ঢাকা মহানগরের ভিতরে আশা করে চলে আসবে, আশা করতেছি। তো এই কারণে হচ্ছে এটা একটা সেবা বলতে পারেন, যদি আমরা কাউকে না ঠকাই থাকি। তবে সাধারণত জমি কেনা বেচার ব্যবসায় আসার পরে দেখলাম যে আমরা শুনেছিলাম যারা জমি বেচে এরা চিটার হয়, কিন্তু না, আমরা যাদেরকে বাকিতে জমি বেচেছি এরা আমাদেরকে টাকার সময় মতো পরিশোধ করে নাই। ধন্যবাদ।